السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করবেন, কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনব। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করব। যারা এর মধ্যে লাইনে আছেন যথারীতি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমাদের সাথে যখন কথা বলবেন অবশ্যই টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটা অনুরোধ। বিসমিল্লাহ, আমরা শুরু করছি আজকের আয়োজন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। বলবেন ইনুস সাহেব। হুজুর, এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা যারা প্রাণ হারাইয়াছে, এটিএন বাংলা ইসলামী সোয়াজা দর্শক শ্রোতাদের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি হুজুর। জি। হ্যাঁ, এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমিন। এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো বাপের কাছে সন্তানের লাশ। যেসব বাপ মা তাদের সন্তানকে হারাইয়াছেন, তারা যেন এই বার বইতে পারেন, এই সত্যি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন। আমিন। হ্যাঁ, এই কামনা করছি হুজুর। আরেকটি কথা হুজুর, যে যারা দুর্ঘটনায় পানিতে ডুবে কিংবা আগুনে পুড়ে মারা যায়, তারা তো জান্নাতি নাকি? জি, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। আপনাকে ধন্যবাদ। আমরাও দোয়া করছি এই শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য দান করুন, সবরে জামিল দান করুন। এছাড়া আর কি বা করার আছে আমাদের? আমরা দোয়া করবো বেশি বেশি, আল্লাহ তাদেরকে সবরে জামিল দান করুন এবং এর উত্তম বিনিময় আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে দান করুন। মহতরম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দা, কুল ওয়া বিল্লাহি তৌফিক। আসলে আমাদের ভাষা আটকে যায়, কথা যেন বুক চেপে আটকে থাকে, বলতে পারা যায় না। কারণ এমন অবর্ণনীয়, বেদনাদায়ক, কষ্টদায়ক ঘটনা, এমনকি এর সাথে আমাদের নিজেদের ব্যর্থতাও জড়িত। কারণ ব্যর্থতা বললে, কারণ এক নাম্বার, একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকার উপরে প্রশিক্ষণ বিমান উঠতে পারে কিনা, এটা আজ অগণিত মানুষের প্রশ্ন, এমনকি বিশেষজ্ঞদেরও অনেকেরই প্রশ্ন। দুই নাম্বার, যে বিমান প্রশিক্ষণের জন্য উড়েছে, ইতিপূর্বে একই ধরনের আরও 4টি বিমান ক্রাশ হয়েছে এবং 4টি সূর্য সন্তান পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে এর আগে পাইলট। কারণ সে তো মায়ের সন্তান, বাবার সন্তান, আত্মীয়, আমাদেরই। অনেক খরচ করে তাকে পাইলট তৈরি করা হয়, রাষ্ট্রের ট্যাক্সের পয়সা অনেক ব্যয় করে তাদেরকে তৈরি করা হয়। একটা প্রাণ মানে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা সূরাতুল মায়েদাতে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একটা প্রাণকে অন্যায়ভাবে হত্যা যে করলো, কোনো না কোনোভাবে হত্যার কারণ বা সমর্থন বা ব্যবস্থা করে দিল, সে তাবৎ মানবতাকে হত্যা করল। সুতরাং একই ধরনের প্রশিক্ষণ বিমানে এর আগে দুর্ঘটনা ঘটেছে। আর এটা পঞ্চম যে বাচ্চাটা মাত্র 6 মাস হয়েছে, বিয়ে করেছে। এটা শুনলে এটা পাথরও গলে যায়, এতটা বেদনাদায়ক। শুধু তাই না, আবার এই যে বিমান উড়লো, এই বিমানটা কি আসলে প্রশিক্ষণের জন্য আকাশে উঠতে পারে? কেবল চোর আর ডাকাতরা বলতে পারে যেটা উঠবে, মানুষ বলতে পারে না। কারণ এটা অনেক আগেই এগুলা দিয়ে প্রশিক্ষণ দেওয়ানো যাবে না। এটাকে
কি বলবো আসলে আমি মৌলানা, খুব কষ্টের কথা যে আমরা আমাদের দেশে কি আমরা মানুষ সবই অমানুষ হয়ে গেলাম, আমাদের বিবেক নাই। এই এই ফ্লাইটটা যে উঠলো, এই তৌকির উঠলো, তাকে কারা কারা অনুমোদন করলো, কাদের সইতে উঠলো, তাদের প্রত্যেককে জবাবদিহির কাঠগড়ায় আনতে হবে। আজকে শুধু কেবল সমবেদনা আর কেবল দোয়া আর কষ্টই না, বরং এটাও বলতে হবে যাদের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা, যারা বিবেকহীন, যোগ্যতাহীন, তারা আসলে শাস্তি পাওয়ার যোগ্য, এরকম ঘটনা আর পুনরাবৃত্তি না হয়। আর এটা এই জন্য করতে হবে, এবং এটা আমরা এই জন্য বলছি যাতে করে এর পুনরাবৃত্তি আর না ঘটে। আর স্কুল, আল্লাহ, আসলে মানে মানে আমি তো বললাম যে পাথরও গলে যায়, এমন বেদনাদায়ক দৃশ্য। অনেক প্রশ্ন মোহতারাম আসলে এই বিষয়গুলো বলতে গেলে, কারণ একটি আবাসিক এলাকায় এরকম প্রশিক্ষণ বিমান উড়ার যে মানে ব্যবস্থাপনা, আয়োজন, এগুলো কতটা বিজ্ঞানসম্মত, কতটা আমাদের আমাদের পরিবেশ সম্মত, এগুলো আসলে প্রশ্ন অনেক প্রশ্ন, আমাদের অনেক প্রশ্ন। তারাও আমরা জাতির কাছে, ইন্টারাম গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন, এই ধরনের অ্যাক্সিডেন্ট অতীতে হয়েছে, কিচ্ছু হয় নাই, সব বিচার তো প্রশ্নই আসে না, কিন্তু আমরা ইন্টারাম গভর্নমেন্ট, যেহেতু এই দেশের মানুষের শক্তিতে তারা ক্ষমতায়, এদেশের মানুষের সমর্থনে তারা ক্ষমতায়, প্রত্যেকটি বিবেকবান মানুষ চায় এই ঘটনা তদন্ত হবে, রিপোর্ট জনসম্পর্কে প্রকাশিত হবে, যার যার দায়িত্ব প্রত্যেকটা কালপিটকে বিচারের মুখোমুখি করতে হবে। অবশ্যই এটা আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা ভুক্তভোগী, আমাদের যাদের সন্তান হারিয়েছি, এটা আমরা দাবি করতেই পারি, এটা আমাদের নৈতিক এবং আমাদের রাষ্ট্রীয়, আমাদের এটা নাগরিক অধিকার। আমরা আমাদের নিরাপত্তা চাই, এটা আমাদের যে কোনো কিছু আসে, সেক্ষেত্রে রাষ্ট্র কিভাবে চলবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই, একটা রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না আসলে, মানে এভাবে এত মানে অনিরাপত্তাহীন, এত নিরাপত্তাহীনতার একটা মানুষ বাস করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। মোহতারাম, আমরা প্রশ্নে যাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি। আমার প্রশ্নটি হলো, ফরজ নামাজে মাতৃভাষায় দোয়া করা যাবে না, এটা আপনাদের এখান থেকে বলা হয়েছে, আমি শুনেছি, কিন্তু আবার কোন কোন আলেম উলামারা বলেন যে মাতৃভাষায় ফরজ নামাজে দোয়া করা যাবে। আসলে আমরা কোনটা গ্রহণ করবো? কুরআন এবং হাদিসের আলোকে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, তারপরে আরেকটা বিষয় হলো যে মানে তিনি বললেন যে আত্মার মাগফিরাত, এটা আমাদের দেশে প্রচলিত একটা ভুল কথা। কারণ জানা উচিত, প্রচলিত কথাই হয়ে গেছে এটা, সবাই আমরা নিউজে শুনে থাকি, আলেম ওলামারাও বলে ফেলে, না, এটা অশুদ্ধ। কারণ হলো প্রত্যেকটি মানুষ আত্মা এবং দেহের সমন্বয়ে তৈরি। তাই আত্মা যদিও আত্মা অবিনশ্বর, আত্মা কখনো ধ্বংস হবে না আল্লাহর সিফাত হওয়ার কারণে, তবে দেহ এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জানিয়ে গিয়েছেন যে কারো কারো দেহ কখনো মাটি খাবে না, যেমন নবীগণ, শহীদগণ, হাফেজে কোরআনগণ, আলেমগণ, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, মাটি কখনো তাদেরকে টাচ করবে না। কিন্তু এর পরেও যদি কেউ মাটি খেয়ে ফেলে, 1450 বছর আগে নবীজি বলেছেন মাটি হয়তো সমস্তটা শরীর খেয়ে ফেলে, কিন্তু মানব দেহের বীজ মাটি খেতে পারে না। হাদিসের ভাষা এটা হলো আযবুদ্দাম, আর মেডিকেল সায়েন্সের ভাষা এটা হলো কক্সিস। আর আমরা বাংলায় বোঝানোর জন্য বলি তা হলো মেরুদণ্ডের সর্বশেষ হাড়ের অংশ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার পাছায় হাত দিলে মেরুদণ্ডের সর্বশেষ যে আঙ্গুলের কর পরিমাণ অংশটা, এটাকে বলে কক্সিস, এটাকে বলে আযবুদ্দাম, এটা হলো মানব বীজ। এটা কখনো ধ্বংস হবে না, না, না। তো বিশাল বট বৃক্ষ আর ছোট্ট বীজ একই কথা, বীজের মধ্যেই লুকিয়ে আছে বিশাল বট বৃক্ষ। তাই বীজ থাকলে যেমন বট বৃক্ষ হয়, আর বিশাল বট বৃক্ষটাই যেন যে একেবারে কি মেকরু হয়ে
বীজের মধ্যে লুকিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তাই মানব দেহের মূল বীজটা কখনো ধ্বংস হবে না। তাই পুরস্কার তিরস্কার, ভালো আর মন্দ, জান্নাত অথবা জাহান্নাম, শাস্তি অথবা তৃপ্তি, দুইটাই দেহ এবং প্রাণ দুইটাই ভোগ করবে। তাই কেবল আত্মার মাগফিরাত চাইলাম, দেহর কিছু চাইলাম না, এটা হলো মূর্খতা। এটা ইসলামিক জ্ঞানের অভাব। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। তাই আমরা দেহ এবং আত্মা দুইটারই ক্ষমা চাইব। আল্লাহ তাআলা যারাই আমাদের ঈমানদার মৃত্যুবরণ করেছেন, আমরা হাদিসের শিখানো ভাষায় বলি, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আমিন। জি, দর্শক বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, চিটাং থেকে বলছিলাম আমি। জি বলুন। জি, মিঠু বলছিলাম। জি, হ্যালো। জি বলুন। জি, যে আচ্ছা, যে বাচ্চাগুলো যে মারা গেল, ছোট বাচ্চা, যে মা বাবার জন্য কি কোনো এরা কি সুখ বার্তা নিয়ে আসবে নাকি? আর যারা এটার জন্য দায়ী তাদের কোরআন হাদিসের আলোকে কি শাস্তির ব্যবস্থা আছে? জি, সবার মনে মাসুম বাচ্চা, এদের কি এতটুকু হায়াত ছিল নাকি? এটা কি বুঝতে পারছি আমার। জি 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 আর আবার কবর জিয়ারতের একটা দোয়াটা, কিভাবে দোয়াটা হবে সঠিক, এই জিনিস দুইটাই প্রশ্ন আমার। জি জি, ধন্যবাদ ধন্যবাদ, আমরা শুনবো ইনশাআল্লাহ। জি, মতন একটা প্রশ্ন ছিল ফরজ সালাতে কি বাংলা মাতৃভাষায় দোয়া করার বিষয়। আচ্ছা, এর আগেও আর একটা বিষয় রয়ে গেছে ওনার, যে ওই আগুনে পুড়ে যদি ইমানদার কেউ আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, পেটের অসুখে মারা যায়, নিজের ইজ্জত অথবা সম্পদ সংরক্ষণের জন্যে মারা যায়, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হুকমান শহীদ বলেছেন, হুকমান শহীদ। তো সুতরাং যারা এই বিমান দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমরা সকল ঈমানদার যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা যাতে দেন, আমরা দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ তাদের জন্য যাতে আল্লাহ মঞ্জুর করেন, আমিন। দোয়ার বিষয়টা, হ্যাঁ জি, ফরজ সালাতে মাতৃভাষায় দোয়া করা যাবে না, এটাই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, এখন বললেন প্রশ্নকারী তিনি কোথাও শুনেছেন মাতৃভাষায় করা, যারা বলেছে তাদেরকে বলেন দলিলটা কি। বরং মানে এইভাবে প্রশ্ন করাটাও নির্বুদ্ধিতা, শব্দ চয়নটা সুন্দর হওয়া উচিত। আমরা তো কোরআন হাদিসের থেকেই প্রমাণিত কথা বলি, আপনাকেও একটু তদন্ত করে খেয়াল করে দেখে নিয়ে সঠিকটা আমল করতে হবে। আর হ্যাঁ, জানা উচিত ফরজ এবং ওয়াজিব, শুধু ফরজ না, ফরজ এবং ওয়াজিব সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আরবিতে হতে হবে। আর এই ক্ষেত্রে বিখ্যাত একটা মাসালা আছে, 4টা মুসলিম স্কুল অফ থটের মধ্যে হানাফি মাযহাব যার নামের সাথে সম্পৃক্ত, যিনি কোরআন এবং হাদিসের সার নির্যাস চর্চা করে আমাদের আমলের জন্য সহজ পথ বাতলে দিয়েছেন, নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন তাবিঈ, সাহাবীকে তিনি দেখেছেন। তার একটা বিখ্যাত মাসালা আছে যে তিনি এই মাসালা নিয়ে চর্চা করেছেন যে নামাজে ফার্সি ভাষায় কোরআন তেলাওয়াত করেছেন, কিন্তু পরে তিনি বলেছেন এটা ভুল, ফরজ ওয়াজিব নামাজে আরবি ছাড়া কিছুই হবে না, হবে না, হবে না। এবং আরো অনেক দলিল, এখন আপনিও একটু লেখাপড়া করে দলিল খুঁজে স্পষ্টটা মেনে নিন। আল্লাহ তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি বলবেন, কি প্রশ্ন? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে বার্থডে এবং মুসলমানিতে টাকা দিয়ে দাওয়াত খাওয়া ইসলামে জায়েজ কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি হলো কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 11 অধ্যায় 60 শুধু 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 কন্যা থাকলে 2 বা তার বেশি তারা পাবে 2/3, আর একজন থাকলে অর্ধেক পাবে। শুধু কন্যা থাকলে তারা পাবে শুধু কন্যা থাকলে 2 বা তার বেশি তারা পাবে 2/3। 2/3 বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। আমরা সকল প্রশ্নের জবাবই শুনবো, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে ইনশাল্লাহ আবার আপনাদের সকল প্রশ্ন জবাব শুনবো ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও ফেলো ডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়াজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। মতন আমরা শুনছিলাম কবর জিয়ারতের দোয়াটা আসলে কিভাবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কবর দেখলে অথবা কবর জিয়ারত করলে তিনটি বিষয় বলতে হয়। প্রথম বলতে হয় কবরস্থ ইমানদার মুসলমান নরনারী তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। 2 নাম্বার বলতে হয় আপনারা আগে এসেছেন, আমরাও আপনাদের পরে পরে আসছি, আমরাও মরব। 3 নাম্বার আল্লাহ আপনাদের ক্ষমা করুক, আমাদেরও ক্ষমা করুক। এই তিনটা বিষয় কেউ যদি বাংলায়ও বলে, নিজের মাতৃভাষায় বলে, তাও কবর জিয়ারত হয়ে যাবে। আরবিতে বললে সহিহ মুসলিমের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো শব্দ আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। অর্থাৎ আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, বাড়িঘরের অধিবাসী ইমানদার নারী পুরুষ, আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি কামনা করছি। 2 নাম্বার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এবং আমরা আল্লাহ চাহে তো অচিরেই আপনাদের সাথে যুক্ত হব, বেঁচে আছি দুনিয়ায়, মারাও যাব আমরাও। আর আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আপনাদের জন্য আর আমাদের জন্য, সবার জন্য আল্লাহর কাছে আফিয়া চাই। আফিয়া মানে এমন ক্ষমা যেখানে আল্লাহ মাফ করে দেবেন, গুনাহের কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না না না। সুতরাং কবর জিয়ারতের এই 3টি বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে। আর কোনো কিছু কবরের কাছে গিয়ে আর কিচ্ছু না। কবরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। 2 নাম্বার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। 3 নাম্বার আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আমি আবারও বলছি, প্রথম বলতে হয় আল্লাহর কাছে তার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, দোয়া করি হে ইমানদার নরনারী মুসলিম নরনারী। 2 নাম্বার আপনারা আগে এসেছেন, আমরা পরে আসব, আপনাদের জন্য ক্ষমা চাই, আমাদের জন্য ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম জি স্যার। বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে মাসালা। আমরা সাধারণ মানুষকে মাসালা দিতে পারবো? মনে করেন যে আপনাদের অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠান আমি দেখি, নোট করি, তা আমি যেটুকু জানবো সেটুকু কি আমাদের সাধারণ মানুষের, আমি মসজিদে অথবা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে, মিলাদ মাহফিলে, গ্রাম এলাকায় তো মিলাদ মাহফিল হয়, এখানে আমি মাসালা বা কিছু কোরআন হাদিস সম্বন্ধে বললে আমি বলতে পারবো? আমি কিন্তু আপনাদের কাছে অনেক কিছু শিখেছি, 1 নম্বর। আর 2 নম্বর হলে বাচ্চা হলে আজান দেওয়া। এখন তো হসপিটালে বাচ্চা হয়, আজান দেওয়ার মতো পুরুষ লোক থাকে না, নারীদের থাকে, নারীরা আজান দিতে পারবে কিনা? আর পুরুষই দিলাম, কিন্তু আজানের মানে রকম গুলি কি কি? সাধারণত নামাজের আজান আর এই বাচ্চাদের কানের আজানের দেওয়ার ভিতরে কতটুকু তারতম্য আছে? আর 3 নম্বর আরেকটা প্রশ্ন করবো হুজুর, সেটা আল্লাহ তাআলা বলেছে, আমি যদি বান্দাদের জয় কষ্ট দুনিয়া করা তাদের হাতের কামাই, অসুখ বিসুখ বালা মুসিবত। এই যে বাচ্চারা তো মারা গেছে, ওদের হায়াত ছিল না, ওরা মারা গেছে, তো তারা যে দুর্ঘটনায় যে অসুস্থ হইলো, পঙ্গু হইলো, তারা তো মানে নাবালক, এই বিষয়টা আর কি মাফ করবেন যদি বলা হয়, তাদের কষ্টটা যে হইলো এটা কি কারণে হইলো বলবেন? আসসালামু আলাইকুম। জি, হাতের কামাইতে আসলে শুনবাই বিষয়। জি মহতরাম, প্রশ্ন একে করে আসি আমরা। বার্থডেতে এবং বিভিন্ন অনুষ্ঠানে। এর আগে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল যে ওই যে বাচ্চারা মানে এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যে সকল মাসুম বাচ্চারা এই পৃথিবী থেকে বিদায় নিল, তারা কি তাদের পিতা মাতার জন্য সুসংবাদ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মুসলমানদের বাচ্চারা, মুসলমানদের ইমানদার পরিবারের বাচ্চারা যারা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায়, দোয়া করতে হয় যে ওয়াজআলহু ফি কাফালাতি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, হে আল্লাহ আমাদের এই সন্তানগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে কবুল করো।
তো আল্লাহ তাআলা যে সকল বাচ্চাদেরকে ইব্রাহিম আসলামের তত্ত্বাবধানে কবুল করেন, ওরা ওদের বাবা মা আপনজনদের জন্য সুপারিশকারী হয়, এবং এই বাচ্চাদের সুপারিশে মা বাবা অবশ্যই জান্নাতে যাবে। এবং এই জন্যে প্রাপ্তবয়স্ক নাবালক বাচ্চা কাচ্চা যাদের মারা যায়, তারা এই দিক থেকে সৌভাগ্যবান যে তাদের জন্য বাচ্চারা সুপারিশকারী হবে। কেবল দোয়া করবে, হে আল্লাহ আমার বাচ্চাটাকে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে কবুল করো। আরেকটা ব্যাপার প্রসঙ্গত, যদি অমুসলিম পরিবারের কোনো বাচ্চা অপ্রাপ্তবয়স্ক মারা যায়, অমুসলিম পরিবারের বাচ্চারা যারা বালেগ হয় নাই, নাবালক অবস্থায় অমুসলিম পরিবারের বাচ্চারা মারা গেলে তাদেরকে আরাফে রাখা হবে। আরাফ, আরাফ, আরাফ মানে জান্নাত জাহান্নামের মাঝখানের জায়গা। আর তারা, যদিও একটা হাদিস এভাবে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে পৃথিবীতে যারা ছিল ওই যে বুদ্ধি প্রতিবন্ধী, অন্ধ, অথবা এমন অমুসলিম পরিবারে জন্ম নেওয়া নাবালক যারা হয়তো ভালো কাজ করতে পারেনি, তাদেরকে আল্লাহ তাআলা বিচারের মাঠে ফরক করার জন্য ফেরেশতারা তাদেরকে দৃশ্যমান আগুন জ্বলছে, আর একটা হলো দৃশ্যমান শান্তির ঠিকানা। বাস্তবে যেখানে দৃশ্যমান আগুন এটা হলো জান্নাত, আর যেটাতে দৃশ্যমান আগুন ওটা হলো জাহান্নাম, মানে দৃশ্যমান জান্নাত এটা হলো জাহান্নাম, আর দৃশ্যমান আগুন যেটা হলো জান্নাত। তো ফেরেশতারা আল্লাহর নির্দেশে আদেশ করবেন, দুনিয়াতে তো তুমি বুদ্ধি প্রতিবন্ধী ছিলে অথবা প্রাপ্তবয়স্ক ছিলে না, তুমি দুনিয়াতে বেঁচে থাকলে হয়তো আল্লাহর কথা মানতে, এখন এই বিচারের মাঠে তোমার ফায়সালা হওয়ার আগে তুমি আল্লাহর আদেশ পালন করো। আল্লাহ আদেশ করেছেন এখানে ঝাঁপ দেওয়ার জন্য আগুনে, আগুনে। যারা সত্যিই আল্লাহর আদেশ পালনের জন্য দৃশ্যমান আগুনে ঝাঁপ দেবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা জান্নাতে, চিরস্থায়ী জান্নাতে চলে যাবে। কারণ ওই দৃশ্যমান আগুন কিন্তু বাস্তবে এটা জান্নাত। আর যারা বলবেন না না নাউযুবিল্লাহি মিন যালিক, বরং উল্টোটাতে যাবে, দৃশ্যমান সুখের ঠিকানা যেখানে ফেরেশতারা যেতে বলেন নাই পাশেই, ও দেখবে লাভ দিচ্ছে সুখের ঠিকানায়, কিন্তু পরে যাবে জাহান্নামে। আল্লাহ হেদায়েত নসিব করুন আমাদের। আমরা আসবো আবার ইনশাআল্লাহ। একটা বিরোধী নীতি হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন আপনার? হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো, আমার বয়স 50, আমার শরীরের হাত দিয়ে সব দিকটা ক্ষয় হয়ে যেতেছে। কি কারণে যে আমার হাত দিয়ে ক্ষয় হয়ে যেতেছে এটা একটু বইলা দিবেন? কি করলে আমার শরীরের এই পূরণ হবে? আমি তো অনেক কষ্ট পাইতেছি। আর অজু করণের টাইমে, অজু করার আগে কি মাথা কাপড় দিয়া কি অজু, যদি অজু মাথা কাপড় দিয়া না করি তাহলে কি অজুটা ঠিক হবে? আর কি দোয়া করবো অজু শেষে একটু বইলা দিবেন। আর 3 নম্বর প্রশ্ন হলো, আমার নাতিনের নাম মিম রাখাটা ঠিক হয়েছে নাকি একটু বলবেন? ঠিক আছে, ধন্যবাদ। জি মহতারাম, বার্থডেতে এবং এই যে অনুষ্ঠানে গিফট দেওয়া ঠিক আছে কিনা? প্রশ্ন হলো যে কোনো ব্যক্তি মরণশীল ব্যক্তিদের অথবা যে কোনো সৃষ্টি যার মৃত্যু আছে তার জন্মদিন পালন করা হলো এটা মানে বিবেকহীন একটা কাজ। এবং আমাদের সোসাইটিতে কি করে দেখতে পাই যে বাতি জ্বালায় আর প্রজ্বলিত মোমবাতিকে
জুড়ে ফু দিয়ে নিবিয়ে দিয়ে কয় হ্যাপি বার্থডে টু ইউ। অথবা এই যে বেলুন বেলুন মানে বাতাস দেওয়া বেলুনকে জুড়ে চাপ দিয়ে অথবা ছিদ্র করে ফুটিয়ে দেয়, তারপরে কয় হ্যাপি বার্থডে। আমি বুঝি না, তার মানে কি এটা বোঝাতে চায় যে তোমার জীবনের বাতি নিবায়ে দিলাম বার্থডে, শুধু তাই না তোমার বাতাস বাস্ট করে দিলাম বার্থডে। এগুলা কেবলই মানে বিবেকহীন স্থূলতা। আল্লাহ হেদায়েত নসিব করুন। তবে সত্যিই যদি কেউ কারো বার্থডে পালন করতে চায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সে রোজা রাখবে। কারণ বার্থডে মানেই যেদিন জন্ম নিয়েছিলাম পৃথিবীতে ওই দিন ছিলাম উলঙ্গ, ওই দিন ছিলাম অসহায়, ওই দিন মুখে ভাষা ছিল না, পায়ে চলার শক্তি ছিল না, হাতের ধরার শক্তি ছিল না, চিবিয়ে খাওয়ার দাঁত ছিল না, একেবারে চরম অসহায় ছিলাম। এই অসহায়ত্বকে স্মরণ করা, যিনি আবার সহায়, আমাদের চিরন্তন সহায় আল্লাহ তাআলা, তার জন্যে নিজেকে সঁপে দেয়া। তাই জন্যে জন্মদিন পালন, মরণশীল যে কোনো সত্তা তার জন্মদিন যদি পালন করতে চায় তাহলে রোজা রাখবে। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় বলি, যদি কোনো প্রতিষ্ঠান অর্থাৎ এই পৃথিবী যেমন কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠানের জন্মদিন অথবা রাষ্ট্রের জন্মদিন এটা পালন করা যাবে। এটা পালন করতে গিয়ে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের সুন্দর পরিকল্পনা প্রকাশ করে দোয়া করা আল্লাহর কাছে যে এই দিনে আমাদের শুরু হয়েছিল, এই করেছি, আরও অনেক কিছু পারি নাই, বাকি আছে, আবার ব্যর্থতা আছে, ব্যর্থতাগুলো ক্ষমা করে দাও। এটা এই জন্য ভালো করে বুঝতে হবে, মরণশীল সত্তার জন্মদিন পালন যদি করতে হয় রোজা রেখে, এর বাইরে আর কিচ্ছুই নাই। আর যেগুলো প্রতিষ্ঠান, দেশ, রাষ্ট্র, এগুলার যদি কেউ জন্মদিন পালন করতে চায় পারে। এটার উদ্দেশ্য হলো জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত কি করলো ভালো, অথবা কি ব্যর্থতা, অথবা সামনের কি গিফট দিতে পারবে। এখন গিফট যদি কোনো প্রতিষ্ঠানের জন্মদিনে কেউ কাউকে গিফট দেয়, ভালোবাসার ভালো খাওয়া দাওয়া হয় এই উসিলায়, এখন উপলক্ষে মানে ব্যাপার হলো আবার এখানে আপনি যেটা বললেন, আমাদের দেশে সাধারণত যারা এমন বার্থডে অথবা মুসলমানি বাচ্চার খতনা করাতে গিয়ে খাবার দাওয়াত দেয়, আমি দেখেছি, একে আমার অভিজ্ঞতা ভুল হতে পারে, এদের অধিকাংশরাই মানে ওই দরজার সামনে একটা টেবিল আর খাতা নিয়ে আমার মতো বসে থাকে। এই যে আমি প্রশ্ন শুনছি আর লিখছি, আপনিও লিখছেন অবশ্য, এই যে এই ধরনের দরজার সামনে কে দিবেন চাঁদাবাজি, হ্যাঁ, এটা চাঁদাবাজি বললেও তো হয় না, এটা অভদ্রতা, একান্তই অভদ্রতা। কারণ একটা মানুষকে যদি সত্যি খাওয়াতে চান, তো একটা মানুষকে খাওয়াতে চান, কিন্তু ভিতরে ভিতরে টার্গেট হলো বেটা কি আনছো তা আগে দাও। এই যেটা দরজায় ঢুকার আগে এই খাতা নিয়ে বৈশালে, এগুলা এত অভদ্রতা কিভাবে আমাদের সমাজে ছড়িয়ে গেল, মাঝে মাঝে নিজেকে মানে লজ্জা লাগে কথা। এটা তো আমাদের বিয়ে বাড়িতে একটা কমন বিষয়, সেটা কি বলবেন? অবশ্যই এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। যদি কেউ একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসায় দাওয়াত দেয়, খাওয়াতেই পারে। তবে এটা আবার জানা উচিত, সাধারণত বিয়ে, বার্থডে অথবা মুসলমানি এগুলাতে এটা রেওয়াজ হয়ে গিয়েছে, সুতরাং সাবধান, এর থেকে বেরিয়ে আসতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। শুধুমাত্র কন্যা সন্তান হলে যে 2/3 অংশ, এটা কি? এটা 3 অংশ বুঝতে, এটা আল্লাহ তাআলা, এটা হলো ফারায়েদ তথা সাকসেশনের আল্লাহর দেয়া বিধান, মুসলিম উত্তরাধিকার আইন। আল্লাহ তাআলা বলেছেন, একজন পুরুষ তার যদি কন্যা সন্তান একটা থাকে, কেবল একটা কন্যা সন্তান, আর কোনো ছেলে মেয়ে নাই, তাইলে ওই এক কন্যা সন্তান তার পিতা এবং মাতা দুইজনের টোটাল সম্পত্তির অর্ধেক অর্ধেক পাবে, আর বাকি অর্ধেক পাবে তার আপন চাচা, আপন ফুফু, বাবারটা, আর মায়ের দিকেরটা আপন মামা, আপন খালা, অথবা মামা খালার পরে তাদের ছেলে মেয়েরা, চাচা ফুফুর পরে তাদের চাচাতো ভাই, ফুফাতো ভাইরা, ভাই বোনেরা। আর যদি এক ব্যক্তি 2 জন কন্যা সন্তান অথবা 3 জন, 5 জন, 7 জন, যে কয়জন হয়,
দুইজন এর উপরে হলে, দুইজন থেকে নিয়ে যতজনই হোক, আল্লাহ তাআলা বলেছেন তারা তাদের পিতামাতার কন্যা হলো দুইজন অথবা তিনজন অথবা চারজন পাঁচজন, তারা তাদের বাবার টোটাল সম্পত্তির 3/2 সমান ভাগ করে করে, যে কয়জন মেয়ে সমান ভাগ করে পাবে। মায়েরটাও ওই কন্যা সন্তানরা 3/2 সমান ভাগ করে নেবে, আর ওই 1 বাবার যেটা থাকলো ওইটা পাবে তাদের চাচা ফুফু অথবা বাবার দিকের আপন আত্মীয়স্বজন। চাচা আপন ফুফু তা অথবা তাদের সন্তানরা। মায়েরটা ওই মেয়েরা 3/2 সমান ভাগ করে নেবে, দুইজন বা এর বেশি যারা, আর যে 1 অংশ থাকলো ওইটা পাবে মায়ের দিক থেকে তাদের মা, আপন মামা, আপন খালা, তাদের সন্তান অথবা তারা। এটা হলো আল্লাহ তাআলার মানে নির্দেশিত বিধান। মানে তিনি 2 অংশ বলতে এটা বোঝানো হয়েছে। 3/2 মানে, তবে হ্যাঁ এটা জানা উচিত যে বাবা মা মারা যাওয়ার পরে তাদের ঋণ পরিশোধ করতে হবে, ওসিয়ত শরীয়তের এগুলো পুরো অনুকূলে করতে হবে। ওসিয়ত পূর্ণ করতে হবে। তারপরে যে সম্পত্তি থাকলো তার একজন মেয়ে হলে অর্ধেক, আর দুইজন অথবা এর বেশি যে কয়জন 3/2 হবে অংশ। 3/2 সমান ভাগ করে পাবে। জি, আমরা তো সময় আর বেশি নাই, 2-3 মিনিট পাবো আমরা। প্রশ্ন অনেকগুলো রয়ে গেছে। মাসালা কি দিতে পারবেন কিনা সমাধান? মাসালা দেওয়ার জন্য শর্ত হলো দলিল সমেত মাসালা জানা। যদি দলিল সমেত মাসালা আপনি জানেন তাইলে বলতে পারবেন, যে দলিল সহ জানলেই বলা যাবে, এর বাহিরে বলা যাবে না। আবার এখানে দলিলেরও আবার এটা শরঈ পরিভাষা আমি বলতে চাই, আপনি হয়তো পরিভাষাগুলো শুনে নেন। এটা হলো দলিল জানলেও তার তাহকিক করার যোগ্যতা থাকতে হবে, দলিল জানলেও এর তালিকের যোগ্যতা থাকতে হবে, দলিল জানলেও এর তাদকিকের যোগ্যতা জানতে হবে। তার মানে তাহকিক, তালিক, তাদকিক, এই যোগ্যতাগুলো যার আছে সে মাসালা দিতে পারে, নাইলে দিতে পারে না। তবে এতটুকুন, যেমন আপনি অজু ফরজ, হ্যাঁ কোরআন আল কারীমে সূরাতুল মায়েদাতে আল্লাহ অজুর ফরজের জন্য আদেশ করেছেন, অজুর ফরজ 4টা আয়াতটা জানলেন, এতটুকু বলতে পারবেন, অ্যাডভান্স হয়ে আর না। যতটুকু দলিল সমতে জানেন ততটুকু বলবেন। সরাসরি যেগুলো কিন্তু দলিল আছে। ব্যাপক আকারে মাসালার জবাব দেওয়ার জন্য আপনি বললেন যে আপনি মাহফিলে অথবা জুমায় অথবা কোনো জনসমাবেশে অথবা জনগণ একত্রিত তাদের মধ্যে আপনি শিখেছেন বলে না। এই 100টা ওষুধের নাম জানলে যেমন নামের আগে ডাক্তার লেখা যায় না, 10-20টা আইন জানলে যেমন গায়ে গাউন লাগাইয়া কোর্টে যায় মাই লর্ড বলা যায় না, ঘাড় ধরে বের করে দেবে, ঠিক এই বাস্তবতাটা জানতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করুন। সময় শেষের দিকে চলে আসছি আমরা। বাচ্চা হলে আজান দেওয়ার নিয়মটা কি? আসলে আজান দেবে, আজান যেভাবে মুয়াজ্জিন দেন ওই আজানটাই আস্তে আস্তে, রাস্তায় জোরে মাইকে না, বাচ্চার কানের কাছে গিয়ে আস্তে আস্তে দেবে। আর নারীরা আজান দিতে পারবে না, পুরুষরাই কেবল আজান দেবেন। অনেকে বলেন আজান একামত দুইটাই দিতে হবে। হ্যাঁ, এটা আমাদের দেশে প্রচলিত, ডান কানে আজান বাম কানে ইকামত। তবে সহিহ সুন্নায় শুধু আজান দিলেই হয়। আজানের কথা বলা আছে। শেষ প্রশ্ন আজকে আমাদের, হাতের কামাই কিনা এই? হ্যাঁ, এটা তো শুনেন, আল্লাহ তাআলা প্রশ্নকারীকে ধন্যবাদ, তিনি আয়াতটাও বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে অন্তরিক্ষে বিপর্যয় সৃষ্টি হয় মানুষের কৃতকর্মের কারণে। আর এই জন্য এটা বাচ্চাদের কৃতকর্মের কারণে না, এটা হয়েছে কিছু চুর, ডাকাত, অযোগ্য, অভদ্র অথবা দায়িত্ব পালনে অক্ষম চুরদের কারণে। কি বলবো, আল্লাহ হেদায়েত। এবং এই জন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের দায়িত্ব, যাদের কারণে এই দুর্ঘটনা ঘটলো, পাইলট এই সন্তানটা মারা গেল, বাচ্চারা মারা গেল, শিক্ষিকা মারা গেল, এটার তদন্ত করে প্রত্যেকটা দুষ্টকে বিচারের মুখোমুখি করতে হবে। অবশ্যই। আমরা আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়ের জবাবগুলো এভাবে আমরা শুনবো, জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে যে প্রশ্ন জবাবগুলো দিতে পারলাম না সময়ের অভাবে, এবং অনেকে অপেক্ষা ছিলেন, ইনশাআল্লাহ আগামীতে আমরা
অবশ্যই এই প্রশ্ন জবাবগুলো দেবো। আপনারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখবেন। সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।